নমস্কার বন্ধুরা, মিতার রোজকার রান্নায় আপনাদের স্বাগত। আজকে আমি দই পটলের রেসিপি নিয়ে এসেছি। আর এই পটলগুলোকে, এটা 250 পটল আছে, এটাকে আমি সব চারিদিক দিয়ে একটু খোসা ছাড়িয়ে এর মাঝে একটু ছুরিতে কেটে দিয়েছি, যেটা কি নুন আর মশলা ঢুকবে বলে। আর শুধু নুন একটু এতে গুলিয়ে রেখেছি, কারণ হলুদটা দিলে তেলটা নোংরা দেখা যায়, তাই আমি এতে নুন একটু গুলিয়ে 10 মিনিট হলো রেখেছি। এবারে চলুন আর রান্নাটা শুরু করি। 3-4 চামচ তেল দিয়ে দিয়েছি। এবারে এই পটলগুলোকে একটু লাল করে ভেজে নিই। পটলটা তো এমনিতেই অনেকে খেতে পছন্দ করে না, একটু জল জল লাগে বলে একে লাল লাল করে একটু ভেজে দিলে পটলের স্বাদটা ভালো লাগবে। একটু লাল লাল করে ভেজে ভাজা হয়ে গেলেন তখন দেখাবো। পটলটা এতটাই ভাজা হয়ে গেছে, একটু ভালো করে ভেজে দিলে ওর ভেতরের যে জল অংশটা ওটা চলে যায়, আর খেতে ভালো লাগে তখন পটলটা। তেল তো আছে এতে, একটু গ্যাসটাকে কমিয়ে দিই, বেশি গরম হয়ে গেছে। এর ওপরে 1/2 চামচ মতন জিরে দিলাম, একটা ডালচিনি টুকরো আর ছোট এলাচের মুখটা ফাটিয়ে দিলাম, একটা তেজপাতা দিলাম। এটা একটু ফুটে গেছে, এবারে এই আদাটা গ্রেট করে রেখেছিলাম ওকে দিলাম। সামান্য একটু হলুদ গুঁড়ো দিলাম, 1/2 চামচ থেকেও কম। এটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1/2 চামচ থেকে কম দিলাম। ঝাল লঙ্কার গুঁড়ো একটু দিলাম, 1/2 চামচ থেকেও কম। এই ভাজা হয়ে গেল ভালো করে, আদাটা ভাজা হয়ে গেছে। এবারে এটা কাজু, পোস্ত আর চারমগজকে বেটেছিলাম, ওইটা দিয়ে দিলাম। এটাকে দিয়ে একটু কষিয়ে নিই। মশলাটা চারিদিক দিয়ে ছেড়ে গেছে তেল। এবারে আমি এই পটলটাকে দিয়ে দিচ্ছি আর নুন দিয়ে দিচ্ছি। হাফ চামচ মতো নুন দিলাম, দরকার হলে আর পরে দেবো। নিরামিষ রান্না তো চিনি একটু না দিলে ভালো লাগবে না, চিনিও 1 চামচ দিলাম, ছোটো চামচে। কাজু আর পোস্ত এসব বাটা হয়েছে তো তলায় একটু লেগে যাচ্ছে, ওই যে গ্রাইন্ডিং জার দিয়ে ধুয়ে দিয়ে একটু জল দিয়ে দিয়ে এর উপরে। এটাকে আরেকটু ভালো করে কষে নিই, তারপরে দইটা দেবো। হয়ে গেছে ভালো করে। এবার এই যে দইটা ফেটিয়ে রেখেছিলাম একে দিয়ে দিলাম, আর আরেকটু জল দিয়ে দিই।
মশলা গুঁড়ো একটু দিলাম, কসুরি মেথি একটু দিলাম, হয়ে গেছে এটা। আর একটু খাবার ঘি দিয়ে দিলাম এর উপরে। এবারে এটা হয়ে গেছে, একটু মাখা মাখা করলে মাখা মাখা করবেন, যদি একটু গ্রেভি রাখতে চাইলে আপনারা রাখবেন। তারপরে আমি দেখাচ্ছি। আমার দই পটলটা খাবার মতন রেডি হয়ে গেছে। একবার আপনারাও এইভাবে করে খেয়ে দেখুন। ভালো লাগলে আপনারা আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।